হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান মানে অত্যন্ত পছন্দের জায়গা, অত্যন্ত আশ্বাসের জায়গা। সেই ছাদ বাগানে আমাদের নানা নামি দামি পছন্দের গাছগুলো কিন্তু স্থান পায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বর্ষাতে অর্থাৎ আগস্ট মাসে আপনার ছাদ বাগানে আপেল গাছে কী করে পরিচর্যা করবেন, কি করে গাছে খাবার প্রয়োগ করবেন, এই সময় আপেল গাছ ভালো রাখার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আপেল আমাদের কাছে অত্যন্ত প্রিয়। সাধারণত পার্বত্য অঞ্চলে, কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণ আপেল পাওয়া যায়। তবে শুধুমাত্র সেই সমস্ত অঞ্চলে আপেল পাওয়া গেলেও বর্তমানে আমরা ছাদ বাগানিরা সমতলেও কিন্তু আপেল ধরাতে সক্ষম হয়েছি। তবে সেই আপেলগুলো কিন্তু গ্রিন আপেল, অত্যন্ত উন্নত প্রজাতির, শরীরের পক্ষে অত্যন্ত সুস্বাস্থ্যবান একটি ফল হলো এই গ্রিন অ্যাপেল। তবে এই অ্যাপেলের বিভিন্ন প্রজাতি আছে, হরিমন, 99 এই সমস্ত প্রজাতিগুলো কিন্তু আপনারা ধরাতে পারেন, এবং আরও বিভিন্ন ধরনের প্রজাতিগুলো আছে, সেগুলো কিন্তু ছাদ বাগানে এনে যথাযথ পরিচর্যার মাধ্যমে গাছ কিন্তু রোপণ করতে পারেন। এই সময় আগস্ট মাসে প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে। এই বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানকে বাঁচিয়ে কিভাবে রাখবেন। অনেকেই বর্ষার মধ্যে ছাদ বাগানে কিন্তু গাছ মারা গিয়েছে, অনেকের আপেল গাছ পচে গেছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। তবে আমার ছাদ বাগানে আপেল গাছ কিন্তু সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছে। আশা করি আমাদের প্রত্যেক ছাদ বাগানিদের কিন্তু আপেল গাছ সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাক। এই সময় প্রচুর পরিমাণ গাছে খাবার দিতে হবে এমনটি নয়, এই সময় গাছের সমস্ত ধরনের পরিচর্যা করতে হবে। কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ করা থেকে গাছের সমস্ত ধরনের খাবার প্রয়োগও করতে হবে। তবে সেই খাবারটি ভারী খাবার না করে বিভিন্ন ধরনের স্প্রে ফর্মের খাবার। কী খাবার প্রয়োগ করতে হবে আসুন বলে দিই। প্রথমেতে গাছেতে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হয়ে পড়ে, তাই এই সময় কিন্তু শুধু ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে না, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক কিন্তু স্প্রে করতে হবে। এই ব্যাকটেরিয়া নাশকের মধ্যে স্টেপটোসাইক্লিন বা এই আরও যে ধরনের এই যে ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো কিন্তু যথাযথভাবে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। প্রতি লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইডের সঙ্গে 1 গ্রাম কিন্তু এই ব্যাকটেরিয়া নাশক স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস একত্রে ভালো করে গুলে নিয়ে আপনি স্প্রে করবেন এই সমস্ত অ্যাপেল গাছগুলো। অ্যাপেল গাছ সাধারণত বিদেশি একটি ফল, বা আমাদের দেশের বাইরে দেশের মধ্যে হলেও কিন্তু অন্য রাজ্যে বা অন্য স্থানের একটি ফল। পাহাড়ি অঞ্চলের ফল হওয়ার এর অভিযোজন ক্ষমতা কিন্তু অনেক কম, তাই কিন্তু আমরা অভিযোজন ঘটাতে গেলে কিন্তু অনেক সময় আপেল গাছের মাটি আমরা অনেক সময় প্রস্তুত করতে ভুল করি। আর সেই মাটি প্রস্তুত করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু পাথুরে মাটি করতে হবে। পাথুরে মাটি করলে অ্যাপেল গাছের বৃদ্ধি ভালো হয়। তাই আমরা যারা পাথুরে মাটি করতে চিন্তিত হচ্ছি, অসুবিধা নেই। আপনাদের বিল্ডিং কনস্ট্রাকশনের যে ছোটো ছোটো নুড়ি পাথর আছে, আপনারা মাটি পরিচর্যা করার সময় মিশিয়ে দেবেন, তাতেই কিন্তু পাথুরে মাটি হয়ে যাবে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এবারে আসি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ তো করবেন, তবে কী ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। এই কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানে বর্ষাকালে সপ্তাহে 1 থেকে 2 বার করে আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে গাছ ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, কীটনাশক ফাঙ্গাসের আক্রমণ ঘটে না এবং বিভিন্ন প্রকার সমস্যা থেকে কিন্তু গাছ দূরভূত থাকবে। এবার আসে গাছের গোড়া থেকে এই সময় খাবার দেওয়া যাবে না, এই সময় খাবার দেবেন না। বর্ষাকালে গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তবে যারা মনে করছেন দেবেনই, তারা অবশ্যই একটু আলাদাভাবে খাবার দেবেন, কারণ যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো মিশ্র খাবার আপনি দেবেন, বৃষ্টি হবে, বাইরে বেরিয়ে যাবে। তাই যখনই খাবার দেবেন গাছের গোড়া থেকে 3 ইঞ্চি মাটি তুলে নিয়ে সেই মাটির নিচে কিন্তু খাবারগুলো প্রয়োগ করে আবার মাটি কিন্তু চাপা দিয়ে দেবেন। এতে কিন্তু খুব ভালোভাবে গাছ বেড়ে উঠবে। কোনোভাবেই কীটনাশক, ফাঙ্গিসাইড এবং এই যে খাবারগুলো কোনোভাবেই অপচয় হবে না। আপনার ছাদ বাগানে গাছ বৃদ্ধি হবে এবং সুন্দরভাবে কিন্তু গাছ বেড়ে উঠবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন ছাদ বাগানে এই সময় আপেল গাছের কী পরিচর্যা করতে হয়। সামান্যতম ভুল করা চলবে না, সামান্যতম পরিচর্যার গুরুত্বহীন দিলে হবে না। তাই অবশ্যই আপনাকে এই পরিচর্যা করুন এবং গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।